আসসালামু আলাইকুম। আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওটা হচ্ছে সিম্পল চিকেন বিরিয়ানি রান্না করব। তো এখানে দেখুন আমি মাটির চুলায় যে বিরিয়ানি রান্না করব, সেই জন্য আমি মাটির চুলায় আগুন ধরে নিলাম। এবার আমি কড়াইটা বসিয়ে দিছি। প্রথমে আমি বেরেস্তা ভাজি করব। এখন এই যে আমি সরষের তেল দিয়ে দিলাম, খাঁটি সরষের তেল। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব বেরেস্তা বানানোর জন্য। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি। তো আমার পুরো ভিডিওটা দেখতে হলে আমার সাথেই থাকুন। তো আপনারা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। আর আশা করি আমার ভিডিওটা দেখে আপনারা বিরিয়ানি রান্না শিখতে পারবেন, যারা যারা রান্নাতে পারেন না। তো আমিও প্রথমে রাঁধতে পারি নাই, তো আমি এরকম করে সিম্পলভাবে রান্না করি, খেতে কিন্তু ভীষণ মজা হয়। এখানে দেখুন আমার বেরেস্তা ভাজা হয়ে গেছে। এখন আমি বেরেস্তা তুলে নেব। এখন আমি এই বেরেস্তাগুলোর মধ্যে নিমখ দিয়ে দিব, তাই জানি বেরেস্তাগুলা মশমশা থাকে, তার জন্য আমি অল্প করে দিলাম। এখন এই যে মিক্স করে গরম কিন্তু, তো এখন আমি এভাবে রেখে দিব এটাকে। তো তাই বেরেস্তাগুলা মশমশা থাকবে। তো বেরেস্তা ভাজার যে তেলগুলা ছিল ওইগুলাই রয়ে গেছে। এখন আমি চিকেন রান্না করব, চিকেন বিরিয়ানির জন্য। তো এখন আমি এই যে জিরা দিয়ে দিলাম, এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একসাথে। আদা বাটা রসুন বাটাও দিছি। আপনারা আবার ভাইবেন না যে আদা রসুন ছাড়া কিভাবে চিকেন রান্না করে। তো আমি দিছি, এই ক্লিপটা নেওয়া হয় নাই। এবার আমি মাংসটা ঢেলে দিচ্ছি, নাড়াচাড়া করে নিব। আর এখানে হলদি গুঁড়া, হলদের গুঁড়া, মরিচের গুঁড়া, নিমখ, জিরে গুঁড়া আর কি সব কিছু নিয়ে নিচ্ছি, একসাথে নিয়ে নিয়েছিলাম নিমখ। তো এইগুলো আর কি দিয়ে আবার আমি ভালো করে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। ওইদিকে আমি মাংস কষানোর জন্য রেখে দিয়েছি, মানে মাংস কষানিটা চুলায় হইতেছে। এইদিকে আমি বিরিয়ানির চালটা এক বাটিতে ঢেলে নিলাম। এবার আমি পানি দিয়ে বিরিয়ানির চালটা কিছু সময়ের জন্য আর কি ভিজিয়ে রাখবো। তো চালটা ভিজতে থাক, তো তখন এদিকে আমার মাংসর কী অবস্থা। এবার দেখুন ঢাকনাটা সরিয়ে দেখলাম 5 মিনিট পরে মাংসটার মধ্যে কতটা শিরা উঠে গেছে। তো আমি আবারও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম, তারপরে শিরা দিয়ে দেবো। 10 মিনিট পর আবার এখানে দেখুন আমার তেল উঠে গেছে মাংসটায়। তারপরে এখন আমি যে পানি দিয়ে দিলাম, অল্প বেশি পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, কারণ মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। তো আমি পুরোপুরি মাংসর শিরাটা আর কি হুকিয়ে নেব, কারণ বিরিয়ানিতে দিব, শিরা রাখলে চলবে না। তো এবার দেখুন এই যে বেরেস্তাগুলো কতটা মশমশা হয়ে গেছে।
বিরিয়ানির যে চিকেনটা ছিল ওই চিকেন কষানোটা আর কি রান্না হয়ে গেছে। এবার আমি চুলার থেকে নামিয়ে নিব। বিরিয়ানির চালটা আর কি ভাত রান্না করার জন্য আমি চুলায় পানি বসিয়ে দিলাম। এখন আমি যে কেওড়া জল দিয়ে দিতেছি, তো বেশি দিব না, অল্প পরিমাণে দিলাম। এখন এই যে আমি ভিজিয়ে রাখছিলাম চালটা ভালো করে ধুয়ে নিছি, এখন আমি এই চাল দিয়ে দিব। নুন দিয়ে দিলাম। আমার চালটা আর কি বিরিয়ানির চালের যেটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নিব। নামিয়ে নিয়ে যেখান দেখুন আমি ওই পাইলার দিয়ে ডিশে আর কি নিয়ে নিতেছি, কারণ দমে বসানো লাগবো। তো আমার নিয়ে হয়ে গেছে। তো এখন এই যে আমি দমে বসাবো। প্রথমে এই যে আমি চালগুলা দিয়ে দিতেছি। আমি প্রথমেই বলছি যে আমি সিম্পল বিরিয়ানি রান্না করব, তাই আমি সিম্পলভাবে রান্না করতেছি। সিম্পলভাবে মশলা ব্যবহার করব, ওই রকম মশলা ব্যবহার করব না, কম কমই ব্যবহার করব। এখন আমি এই যে বেরেস্তাগুলো দিয়ে দিতেছি। এবার বিরিয়ানি মশলা দিয়ে দিব। এই দেখুন আমি ছোটো প্যাকেটই নিয়ে নিছি, 10 টাকার প্যাকেট। আপনারা চাইলে বড়টাও কিনে নিতে পারেন, আবার ছোটোটাও কিনতে পারেন, আবার বাড়িতে হোমমেড বিরিয়ানি মশলা বানিয়ে নিতে পারেন। আমি তো কিনে নিয়েছি। এখন আমি এই যে চিকেন দিয়ে দিব। তো আমি প্রথম লেয়ারটাতে কম পরিমাণে চিকেন ব্যবহার করব, তারপরের যে লেয়ারটা দিব ওখানে আমি বেশি পরিমাণে চিকেন ব্যবহার করব। তো এবার আমি আবারও ভাতগুলা দিয়ে দিব দ্বিতীয় লেয়ার করার জন্য। এখন আমি প্রথম লেয়ারটা যে আমি যেভাবে মানে আর কি মশলা টশলা বেরেস্তা বিরিয়ানি মশলা চিকেন দিছিলাম, তো আমি সেই মাপে আর কি দিয়ে দিব। তো এবারকার ইয়েতে লেয়ারটাতে দ্বিতীয় লেয়ারটাতে আমি চিকেনের পরিমাণটা বেশি করে দেবো, মানে আর কি বাদ বাকি যতটুকু চিকেন আছে সবখানি দিয়ে দিব। তো তারপরে থার্ড লেয়ারটাতে অনলি আমি বেরেস্তা আর বিরিয়ানি মশলা দিব, আর কিছু দিব না। তো ধনিয়ার পাতা ছিল না, তাই আমি ধনিয়ার পাতা দিই নাই, স্কিপ করে দিছি। আপনাদের যদি থাকে আপনারা দিতে পারেন, কোনো অসুবিধা নাই। আবারও বলি আপনাদেরকে একদম প্রথমে বলে দিছি সিম্পল চিকেন বিরিয়ানি রান্না করতেছি। আপনারা চাইলে এভাবে রান্না করে খাইতে পারেন। আমরা গ্রামের মানুষ, আমরা এভাবেই পছন্দ করি। তো আপনারা যে যেভাবে পছন্দ করেন সেইভাবেই রান্না করে খেতে পারেন।
আমার বিরিয়ানির লেয়ারগুলো দিয়ে কমপ্লিট হয়ে গেছে। তো আমি অল্প সামান্য পরিমাণে ফুড কালার ইউজ করছি। এখন আমি বিরিয়ানিটা দমে বসিয়ে দিলাম। তো 10-15 মিনিট পরে আমি বিরিয়ানিটা নামিয়ে নিব। তো একটা দুঃখের বিষয় কি, বিরিয়ানিটা নামানোর সময় আমি কোনো ক্যামেরা অন করি নাই, অন করতে পারি নাই কে, তার জন্য আপনারা একটু ম্যানেজ করে নেবেন। তো এখন দেখুন এই যে বিরিয়ানিতে, তো খাইতে কিন্তু অনেকটা ভালো হয়েছিল, অনেকটা টেস্টি হয়েছিল। যারা যারা আমার পুরো ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।